দিকে তাকে সরে ফেলে এই কথা বলতে বলতে গুরু মহারাজ হা হা করে কাঁদতে লাগলো। ভাব বসে চলে গেলে আর গুরু মহারাজকে দেখে সমস্ত ভক্তগণ হা হা করে কাঁদতে লাগলো। সে দেখি এটা দৃশ্য সেদিন মনে পড়ে যে তিনি কোন ভাজ্যের রূপ, তার কাছে কেউ ভুল বললে তাকে ছেড়ে দেন না। এক সময় যোগপীঠে গৌর সুন্দরের আবির্ভাবের দিন, সেখানে গুরু মহারাজ সভাপতি জ্যোতি মহারাজ সকালবেলা সভা পরিচালনার জন্য গুরু মহারাজকে দায়িত্ব দেন। গুরু মহারাজ সভাপতি চালন হয়ে তিনি সব সভাকে পরিচালনা করছেন। অনেক বক্তা বলতে বলতে একজন তিনি বলতে লাগলেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্কের চন্দ্রের আর কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন। অর্থাৎ বলছেন সকলঙ্ক মানে কৃষ্ণ আর অকলঙ্ক মানে গৌর। এই ব্যাখ্যা করে তিনি যখন বললেন, গুরু মহারাজ বলছেন, সে কি আপনি একজন মহারাজ না, এ কি ব্যাখ্যা করলে? আর এরকম করেছেন নাকি আমার কৃষ্ণদাস করে অবশ্যই পাপ। ওই সকলকে কৃষ্ণকে বলেছেন আর অকলঙ্ক গৌরকে বলেছেন, তাহলে গৌর আর কৃষ্ণকে কোনো ভেদ করে দিল, এ তো অপরাধ হয়ে গেল। এ কি বললেন আপনি? সংশয় খণ্ডন স্টেজে কি বললেন? দেখি, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, অর্থাৎ কৃষ্ণই অলঙ্ক, আর তিনি এসে এই নদিয়াতে দর্শন দিলেন। আর সকলঙ্ক বলতে কে জানেন? এই আমাদের চন্দ্র, ওই তারাকে হরণ করেছেন। তার জন্য এই চন্দ্রে আমাদের আর প্রয়োজন নেই। কারণ এই চন্দ্র যখন গৌরচন্দ্র নদিয়াতে আসলেন, আর আমাদের এই চন্দ্র এরা জোনাকি মতন পোকা টিপ 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 কি জ্বলছেন। তার জন্য কৃষ্ণদাস কুড়িয়ার দুটো বলছেন, এ আমার কোনো প্রয়োজন নাই। আর কি বলছেন? আগে ছিল দুটো চন্দ্র, এক রাধা চন্দ্র, এক কৃষ্ণচন্দ্র, এখন দুই মিলিত হয়েছেন এক চন্দ্র। কি উজ্জ্বলতা! ভক্তিমতক দান করেছেন বহু কোটি চন্দ্র দিনী বদন উজ্জ্বল। অর্থাৎ কত কোটি বদনী উজ্জ্বল তার মুখ, কোন বিশেষণ নাই। তার জন্য ভক্তি ঠাকুর বললেন বহু কোটি, এ কোনো বিশেষণ নেই। তাহলে তার আরো কত উজ্জ্বলতা আছেন। আর এখন দুটো চন্দ্র, তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বললেন, আমাদের এই চন্দ্রের কোনো প্রয়োজন নেই, আমার গৌরচন্দ্র সবসময় প্রয়োজন। কারণ দুই চন্দ্রে এক চন্দ্রে তিনি আলোকিত করে আছেন। আর কি, এই চন্দ্র তো মাঝে একদিন পূর্ণবাসী, আর আমার গৌর সুন্দর প্রতিদিন পূর্ণবাসী, প্রতিদিন পূর্ণমা। সে সুর বলে, আমি যার কাছে ভুল বললে সে তাকে সঙ্গে সঙ্গে স্টেজে মেরিয়ে দেবে। কারণ সে তার আবার অভিমান হলো যে মহারাজ আমার পরে বলতে পারতেন, এখন কেন বললেন? গুরু মহারাজ বলতেন পরে বলতে, তুমি হাজার লোকের সামনে এই যে ভুল বললে আর তার হাজার লোকের ভুল শুনলো, তাহলে তোমারও তো অপরাধ হচ্ছে আর তাদেরও অপরাধ হবে। এটা মায়াপুরী। আচ্ছা, এটা গেল। আর একটা ইবলিতলার মঠে মানে অকিঞ্চন মহারাজের ত্রিভব তিথি উপলক্ষে বিরাট সভা হয়। সেখানে সাধারণ কেউ পণ্ডিত থাকেন না, বড় বড় পণ্ডিত যারা 4টি বেদ পড়েছেন তাদের নাম হলো চতুর্বেদী পণ্ডিত। এটা মথুরায় ভাড়া, ওই বাঙালি পাড়ায় আছে মথুরা, সেখানে তার ওই সব চতুর্বেদী পণ্ডিত সব, তাদেরও নেমন্তন্ন, তারাও এসেছেন। আর একজন হিন্দিওয়ালা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শিষ্য, জয়পুরি বাড়ি, তিনি ওই সভাটা পরিচালনা করছেন এক এক করে। আর সব বিরাট এখান থেকে অত স্টেজ করেছেন, লম্বা করে সব স্টেজে বড় বড় পণ্ডিতরা বসেছেন। সেখানে সেই সবাই গুরু মহারাজ বসেছেন, আমরা সব সামনে বসেছি। বেশ বলতে বলতে ওই চতুর্বেদী এক পণ্ডিত তিনি বললেন যে আদ্যা শক্তি বলতে কিন্তু দুর্গা দেবী। তার জন্য দুর্গা দেবীর প্রশংসা করতে লাগলেন।
বলি তার কথা সমাপ্তি করে দিলেন। गुरु महाराज बोलছেন ओम प्रकार प्रभु मेरे को 5 मिनट दीजिए। हमारा पंडित जी जो बोला वो तो भूल किया, वो तो भूल किया। ऐसे नहीं है आद्या शक्ति मल्लभ दुर्गा देवी नहीं है, आद्या शक्ति मल्लभ श्रीमती राधा जी। तो भूलते किया, इसलिए मैं 5 मिनट में समय मांगता हूँ, मेरे को जवाब दीजिए। ठीक है मतलब आप बोलिए। তারপরে গুরু মহারাজ বলছেন দেখুন আদ্যা শক্তি মানে তিনি দুর্গা দেবী নয়, এটা কিন্তু জগতের লোক জানে, আমি বলছি। সেখানে পাতাল খণ্ডে উত্তর পুরাণ পাতাল খণ্ডে সেখানে শিব পার্বতী সংবাদে বলছেন, সেখানে পার্বতী শিব বললেন আমি আদ্যা শক্তি, আমি আদ্যা শক্তি। আর যতবার আদ্যা শক্তি বলেন আর মহাদেব শুধু হাসেন। একদিন পার্বতী বলছেন প্রভু আমি আদ্যা শক্তি বললে তুমি হাসো কেন? বলে তোমার মূর্খতা জন্য আমি একটু হাসি। তাহলে আমি কি আদ্যা শক্তি নই? ওই জগতের লোক তো আদ্যা শক্তি বলেন, বলে তুমি এক মূর্খ আর তোমার সন্তানগুলো সব মূর্খ। বলছে তুমি এক মূর্খ আর এই জীবের সন্তান তোমার সন্তান তারাও মূর্খ। মা মূর্খ হলে তো সন্তান আমার ইচ্ছে মূর্খ হয়। তাহলে বলুন আমি আদ্যা শক্তি কিনা? বলে তুমি কেমন করে আদ্যা শক্তি? বসো আমি বলছি। কি বলছি বলো তো? হ্যাঁ মহাদেব না অন্য কেউ? মহাদেব জানে না কিছু না, অত মহাদেব এটা কিন্তু ঘাবড়িয়ে গেছে, কিন্তু ঘাবড়িয়ে গেছে। এরকম হয় জানি তো, কারণ মাসে মাসে পড়েছে দুটো বাচ্চাকে এখন বলে বলতো কয়টা সেকেন্ডে 1 মিনিট, একটা বললো 4 সেকেন্ডে 1 মিনিট, 30 সেকেন্ডে, তাই হয়। আর একটা বললো তুই বলতো, বলে আমি, সে বললো 60 সেকেন্ডে 1 মিনিট। আর তখন বললো এই ঠিক বলিস না তো না তো না, ও কিন্তু ঠিক বলিস, ওই যে ধাপিয়ে দিয়েছে না ঘাবড়িয়ে গেছে, আমার একটু ধাপিয়ে দিয়েছে ঘাবড়িয়ে গেছে। মহাদেব বললেন শোনো তুমি কেমন আদ্যা শক্তি আর আদ্যা শক্তি কে আমি বলছি তুমি শোনো। মহাদেব তখন বলতে লাগলেন তৎপ্রিয়া প্রকৃতি স্তব্ধা রাধিকা কৃষ্ণ বল্লভা। আসন্ন দেবী হ্যাঁ বলুন, খুব ভালো লাগছে। তৎকলা কোটি কর্তাংশা তুমি দুর্গার দাত্রী গুণাত্মিকা। সেই আদ্যা শক্তি শ্রীমতী রাধারানীর কোটি 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 ভাগে তুই এক কলা মূর্তি। কোটি 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 ভাগের 1 কলা মূর্তি তুমি। এ কথা কে বলছে বলতো? হ্যাঁ মহাদেব বলছেন। আর তুমি তার 1 কলা মূর্তি, ওই মূল আদ্যা শক্তি রাধারানী। আসলে হ্যাঁ রাধার মহত্ব শুনে দুর্গা দেবী তো আনন্দিত। বললে তারা আর একটু বলুন দশা পদর দ্বাদশা কোটি বিষ্ণু প্রদায়তে। আর তার পাদর তলায় যে ধুলি থাকেন ওই ধুলির থেকে কোটি বিষ্ণু প্রকাশ হয়। এর জন্য আমরা ওই পূজার সময় পুরুষরূপী বলি। ওই বিষ্ণু তত্ত্বের মাতা হলো শ্রীমতী রাধারানী। যখন বললেন তখন সেই পণ্ডিত বুঝতে পারল, পণ্ডিত তো বুঝতে পারেন, তর্ক করেন। আর যারা পণ্ডিত না, মানে আমাদের একজন বামন মহারাজের শিষ্য তিনি ব্যাখ্যা করেছিলেন হিন্দু বেলা পুরোটি ইজ্জাত, তিনি পণ্ডিত, তাকে পণ্ডিত বলে না। পণ্ডিত হলো নম্রতা, দৈনু, ক্ষমাবান। কারণ পণ্ডিত কাকে বলেন? ধর্মন্ত আচার্য তো পণ্ডিত, যিনি ভগবানকে জানেন তিনি শ্রেষ্ঠ পণ্ডিত, যিনি ভগবানকে জানেন না তিনি পণ্ডিতই না। যখন তিনি বলতে লাগলেন তখন সেই পণ্ডিত গুরু মহারাজকে তিনি বলছেন মহারাজ আমার ভুল, এত সুন্দর বিষয় যে আমার রাধারানীর এত মহিমা আমার জানা ছিল না, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার বলাটা ভুলে গেছে। তারপর এক জায়গায় সভা হচ্ছেন,
নিত্যানন্দ ত্রয়োদশীর দিন বিগ্রহ প্রতিষ্ঠা, ওম বিষ্ণুবাদ ভক্তি সরস্বত ভক্তি কুসুম সমর মহারাজের শিষ্য, তিনি একটা মঠ করে বিগ্রহ প্রতিষ্ঠা করছেন। বিগ্রহ প্রতিষ্ঠা হলেন, বিকালে সভা হচ্ছেন, সবাই নাম শুনেছেন। রাধাকুণ্ডে ওই ব্যাস ঘরায় তিনি বড় পণ্ডিত শ্যামসুন্দর পণ্ডিত, সে বলতে বলতে নতুন নতুন পায়া সৃষ্টি করে পায়ারে হরি কথা বলেন। আর তিনি সেখানেও আছেন, আমার গুরু মহারাজ সভাপতি। আর তিনি তখন বলছেন, তারপরে আরো কয়েকজন বললেন, আর লাস্টে ওই স্টেজে বসে নতুন নতুন শ্লোক লিখে তিনি তখন হরিকথা বলতে লাগলেন। আর তিনি বললেন, দেখুন আমি পণ্ডিত, কিন্তু আমি নতুন নতুন পায়ার সৃষ্টি করে আমি ওই ব্যাখ্যা করছি, কিন্তু গোবিন্দ মহারাজের কাছে আমি পারবো না। উনি নতুন নতুন শ্লোক লিখে সঙ্গে সঙ্গে শ্লোকের ব্যাখ্যা করতে লাগলেন, তাই গোবিন্দ মহারাজকে আমি হার মারলাম। তখন চারিদিক যাই যাই কর, যাই বিষ্ণুবাদ ভক্তি সমস্ত গোবিন্দ মহারাজ কি। সব যেখানে যেখানে এই লীলাগুলো হচ্ছে, কেন এখন আমি ওকে তো ডেকে নিয়ে আসি কেন বলে, মানে আমি একটু বলুন, একটুকু বলেন। আধা ঘন্টা আমি 1 ঘন্টা বলুন, স্যার আমি এত দূর থেকে বাংলাদেশ কি কষ্ট 2 মাস পরে আসলাম 1 ঘন্টা বলার জন্য? কি ভাবতো কেন খুঁজি তো আমি কি করবো? এরা কেমন যেমন তুলবো অনেক কথা। এখন তো হিস্ট্রি প্রচুর বাকি আছে এখন, কারণ লাইফটা তো ওনার কাছে কাটাইছি, তো এই জন্য সবই ওনার করুণায় এগুলো সব চোখের সামনে ভাসছে। যা হোক, আমি কচ্ছপ হই, কচ্ছপ হাত পা কি দেয়, আবার গুটি নেয়। এখন আমি অনেক চ্যাপ্টার যাচ্ছিলাম, এখন কচ্ছপের মতন গুটি নিলাম। আমি কি করবো, টাইম কম। হ্যাঁ, তার জন্য এই বলি আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। তিনি প্রসন্ন হন। সুন্দর তো এমনি এমনি কিনে তেমনি নাকি, সুন্দর হওয়ার জন্য তো এই হরিকথা। আর হরিকথা সুন্দর, আর যত কথা অসুন্দর। কারণ গোবিন্দের কথা এমন, তার কথা শুনলে আরো সুন্দর করে দেয়, তার আর ওই অন্য রূপে দেখি দেয় না। গোবিন্দ যে গুণী, আর তাকে সেই গুণী রাখেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুর বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।